ঠাকুর সব মানে ধর্ম বলতে একটাই বলছেন, ধর্ম ধর্ম এক, ঈশ্বর এক, এবং প্রেরিত পুরুষেরা সবাই একই বার্তাবাহী। এবং এই যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলি ঠাকুরের মতে এগুলি এক একটি মত, কিন্তু ধর্ম একটাই, আর তার কোনো প্রকার নেই। সেই অর্থে আমার বলতে ইচ্ছা করে, ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্মের কথা বলেছেন তাকে আমি আর্য ধর্ম বলতে পারি বলে আমার মনে হয়। তবু হিন্দু ধর্ম কথাটা তো প্রচলিত আছে। হিন্দু ধর্মের দীক্ষা কবে থেকে শুরু হয়, এটা কঠিন প্রশ্ন। তবে আমার যেটুকু ধারণা তার থেকে বলছি যে হিন্দু ধর্ম যুগ যুগের আবর্তনকে বিশ্বাস করে, পুরুষোত্তম পরম্পরাকেও বিশ্বাস করে। তো আমরা যেটুকু জানি যে সত্যযুগ থেকে এই বিশ্বের সৃষ্টি বলা যায়, মানে মানুষের সৃষ্টি। তো সেই সত্যযুগ থেকেই কিন্তু দীক্ষার প্রচলন আমরা দেখতে পাচ্ছি। এবং ঠাকুরের কথা দিয়েই বলতে ইচ্ছা করে ভালো করে, কারণ ঠাকুর ভারী চমৎকার করে এটি বলছেন যে ধ্রুবের কথা, যে ধ্রুব এবং ভগবান নারায়ণকে তিনি বলছেন পদ্মপলাশ লোচন। তো এটা তিনি বলছেন যে ধ্রুব পদ্মপলাশ লোচনকে দেখবার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু পদ্মপলাশ লোচন মানে পদ্মপলাশ লোচন মানে বুঝেই দেবেন যে নারায়ণ, তিনি দেখা দিতে পারছেন না। তার কারণ ধ্রুব দীক্ষা নেয়নি। তাই তিনি বাধ্য হয়ে নারদকে বললেন যে যাও, তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা দাও। এবং তিনি নারদ এসে ধ্রুবকে দীক্ষা দিলেন। তবেই পদ্মপলাশ লোচন পদ্মপলাশ লোচন ধ্রুবকে দেখা দিলেন। আর এই কথা বলে ঠাকুর বলতে চাইলেন যে যদি সত্যি সত্যি পরমপিতাকে কেউ চায়, তাহলে পরমপিতার সাথেও তার মানে মিলন ঘটিয়ে দেওয়ার চেষ্টা পরমপিতা নিজেই করে দেন। এক্ষেত্রে যেমন নারদের মাধ্যম দিয়ে করে দিলেন। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্যযুগ থেকেই এই দীক্ষার প্রচলন রয়েছে। এরপরে দেখুন আমাদের যে পুরুষোত্তম পরম্পরা, সত্যযুগ থেকে যদি ধরি তাহলে নারায়ণকেই বলতে হবে। তারপরে ত্রেতা যুগ, সেখানে দেখছি আমাদের রামচন্দ্র। দাপর যুগ, সেখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো রামচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি যিনি স্বয়ং পুরুষোত্তম, তিনিও কিন্তু দীক্ষা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে রামচন্দ্রের গুরু হচ্ছেন বশিষ্ঠ মুনি, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং পুরুষোত্তম, তিনিও গুরুকরণ করেছেন, দীক্ষা নিয়েছেন। তার দীক্ষাদাতার নাম সন্দীপন মুনি। সুতরাং পুরুষোত্তমরা, যারা নাকি দীক্ষা দেবার কথা যাদের, তারাও কিন্তু দীক্ষা নিচ্ছে। তার মানে তাদের কি আলাদা করে দীক্ষা নেবার কোনো দরকার আছে? মনে হয় না। তার কারণ তারা সব জেনে শিখেই আসছে। তবু এই গুরু শিষ্য পরম্পরা বা দীক্ষার এই ধারা তারা মান্যতা দেন। তার কারণ তারা মান্যতা না দিলে তিনি যে দীক্ষার ব্যবস্থা করেছেন সেটাকেও তো মান্যতা দেওয়ার কথা আসে না।
তাই তারা নিজেরাও কিন্তু আমরা দেখছি যে তারাও কিন্তু দীক্ষা নিচ্ছেন, এবং একদম সমস্ত পুরুষোত্তমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কোনো না কোনো ভাবে গুরুকরণ করেছেন। সুতরাং হিন্দু ধর্মে আমার মনে হয় যে তখন থেকেই, অর্থাৎ সত্যযুগ থেকেই এই দীক্ষার প্রচলন শুরু হয়েছে। এমনকি দেখুন, ভগবদ গীতা, যা হিন্দু ধর্মের একটি অত্যন্ত মানে যাকে বলে গ্রহণযোগ্য বা সব থেকে বড় বলা যায় ধর্মগ্রন্থ হিসেবে, বড় বলতে মিন করছি সব থেকে মহান ধর্মগ্রন্থ হিসেবে যাকে ট্রিট করা হয়, সেখানেও আমরা কি দেখছি? দেখছি যে দ্বিতীয় অধ্যায়, সেখানে যখন অর্জুন যুদ্ধ করতে এসেছে, যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র যুদ্ধ করতে এসেছে, এসে সে বলছে তার আত্মীয় স্বজনকে দেখে যে না, আমি যুদ্ধ করব না, কারণ আত্মীয় স্বজনকে যদি আমি হত্যা করি তাহলে হয়তো আমি রাজত্ব পাবো বা আমরা রাজত্ব পাবো, কিন্তু সে হবে শ্মশানের স্থান। সুতরাং আমি যুদ্ধ করব না, এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে নানা যুক্তি সাজাচ্ছে যে দেখো, যদি এই যে ভীষ্ম আমার গুরু, ভীষ্ম আমার পিতামহ, দ্রোণাচার্য আমার গুরু, তাদেরকে আমি মারি যদি, তাহলে আমার তো পাপের শেষ থাকবে না। এই জাতীয় কথাবার্তা বলে একটার পর একটা যুক্তি ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সব শুনছেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন। তখন বারবার যখন বলছেন অর্জুন যে তুমি আমাকে বলো যে আমার কি করা উচিত, যুদ্ধ করা উচিত না যুদ্ধ করা উচিত নয়, তবুও কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো উত্তর করছেন না। শুধু উত্তর করছেন না তা নয়, হাসছেন, অর্থাৎ সম্পূর্ণ ইগনোর করছেন, উপেক্ষা করছেন। কখন তিনি উপদেশ দিতে শুরু করলেন? আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি উপদেশ দিতে শুরু করলেন ঠিক তখনই যখন অর্জুন বললেন শিষ্যস্তে অহং সাধিমাম প্রপন্ন। মানে যখন যখন অর্জুন বললেন যে আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগতি নিচ্ছি, তুমি আমাকে উপদেশ দাও, একমাত্র তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিতে শুরু করলেন। তার আগ পর্যন্ত তিনি কিন্তু কোনো উপদেশ দেননি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানেও কিন্তু দীক্ষার মহিমা বা গুরু শিষ্যের এই যে পরম্পরা, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ যতক্ষণ না অর্জুন নিজেকে শিষ্য বলে স্বীকার করছে, যতক্ষণ না তার শরণাগতি নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেননি। এটা গীতাতেই আমরা দেখতে পাই। সুতরাং এইটুকুই বোধহয় যথেষ্ট বোঝার যে দীক্ষা তাৎপর্য কতখানি। এখন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চার ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। কি কি ভাবে? না, ধ্যান যোগের মাধ্যমে, জ্ঞান যোগের মাধ্যমে, ধ্যান যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং কর্মযোগ। এই চারটা যোগের মাধ্যমে তুমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারো। তবে অর্জুন মনে রাখবে যে সব থেকে সহজতম পথ হচ্ছে ভক্তিযোগ। আর এই ভক্তিযোগ, এই দীক্ষা কথাটা কিন্তু এই ভক্তি যোগের অন্তর্গত। এবং
পরবর্তী ক্ষেত্রে যে পুরুষোত্তমরা আসছেন তারাও কিন্তু একই কথা বলছেন। রামকৃষ্ণদেব তিনি বলছেন এ যুগে ওই নারদিয়া ভক্তি হচ্ছে একমাত্র পথ। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বিশেষ করে বলছেন যে ভগবানের কাছে যাবার রাস্তাই হলো সদ্গুরু। অর্থাৎ ঠাকুর অনুকূল চন্দ্র যেন আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, এবং তিনি বলেছেন যে অন্য কোনো যোগের মাধ্যমে হয়তো থিওরিটিক্যালি যাওয়া যায়, তার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিকভাবে একমাত্র ভক্তিযোগের মাধ্যমে, অর্থাৎ দীক্ষার মাধ্যমে, অর্থাৎ সদ্গুরু গ্রহণের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। একবারে পরিষ্কার কথাটা। এবং যে জন্য তিনি দীক্ষার ব্যবস্থা করেছেন। এখন দীক্ষাটা জিনিসটা কি? ঠাকুর বলছেন যেটা একটা নবজন্ম এবং দ্বিজত্ব লাভ করা, নবজন্ম এবং দ্বিজত্ব লাভ করা, এটা তিনি বলছেন। এবং এও বলছেন যে যতক্ষণ একটা মানুষ দীক্ষা না নেয় ততক্ষণ সে অনিষ্টের সাথে মিতালি করে চলে। তার কারণ দীক্ষা নেওয়া মানেই তার একটা ইষ্ট থাকতে হবে। ইষ্ট কথাটা মানেই হচ্ছে যিনি মূর্ত মঙ্গল। সুতরাং যতক্ষণ একটি মানুষ দীক্ষা নেয়নি ততক্ষণ সে অনিষ্টের সাথে তার মিতালি। এটা ঠাকুরের কথাই, অনিষ্টের সাথে তার মিতালি। স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করবেন যে অনেকেই তো দীক্ষা নেয়নি, তাহলে তারা কি অমঙ্গলের সঙ্গে যুক্ত আছেন? তার অনেক বড় বড় মানুষ, অনেক ফেমাস মানুষ, বিখ্যাত মানুষ তো দীক্ষা তো দূরের কথা, সে অর্থে ভগবানে বিশ্বাসই করেনি। তো তাহলে তারা এত বড় বড় হলেন কি? তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন যে তাদের নলেজ গুলো বা তাদের জ্ঞানগুলো একটা ডিসইন্টিগ্রেটেড লাম্পের মতো হয়ে থাকে। ডিসইন্টিগ্রেটেড লাম্প অর্থাৎ একটা মানে মানে খন্ড খন্ড কতকগুলো টিউমারের মতো নলেজ। আপনার দেহে যদি হাতটা খুব বেড়ে যায় বা হাতটা মোটা হয়ে যায়, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেই অনুপাতে মোটা না হয় তাহলে বুঝতে হবে এটা আপনার রোগ। সেরকম যারা দীক্ষা নেয়নি তারা যত বড় মানুষই হোক, যত বিখ্যাত মানুষই হন না কেন, তারা বস্তুত তাদের এই জ্ঞান ওই খন্ড খন্ড ডিসইন্টিগ্রেটেড লাম্প বা টিউমারের মতো হয়ে থাকে, সর্বাঙ্গীন বিকাশ হবে না। অথচ যে মানুষটি কিছুই জানে না, পড়াশোনা তথাকথিত ভাবে পড়াশোনা জানে না, সেও যদি দীক্ষা নিয়ে সত্যি সত্যি যদি গুরু যা বলেছেন সেই অনুযায়ী চলে, তাহলে তার একটা ইন্টিগ্রেটেড নলেজ হয়, অর্থাৎ অখণ্ড জ্ঞান তার হয়। কিন্তু এখানেও অনেকে প্রশ্ন করবেন যে দীক্ষিত মানুষের মধ্যে কি সবাই সৎ বা সবাই ভালো, বা দীক্ষিত মানুষেরা সবাই আত্মনিয়ন্ত্রণ করতে পেরেছে? এই প্রশ্নগুলো আসবেই। উত্তর হচ্ছে না, তা পারেনি। সব দীক্ষিত মানুষই যে পঞ্চ ইন্দ্রিয়ের সংযম করতে পেরেছে আদৌ নয়। এবং অনেক দীক্ষিত মানুষ আছেন যারা স্বার্থপর, যারা স্বার্থান্বেষী এবং মানুষের দুর্বলতার সুযোগ নেন। এর অস্বীকার করার তো জায়গা নেই। কিন্তু তবু একটা জায়গায় মনে হয় যে কোথাও এই যে সে অন্যায় করছে, অধর্ম করছে, স্বার্থপরতা সে লিপ্ত হচ্ছে, কোথাও একটা পিঞ্চ করে মানে ভিতরে কোথাও একটা খচখচানি হয়। এটা কিন্তু হয়, হতেই হবে। আর এইটুকুই লাভ।
আর একটি মানুষ যে দীক্ষা নেয়নি, অথচ সে খারাপ কাজ করে যাচ্ছে বা স্বার্থপরতার দাস, তার এই পিঞ্চ মানে এই পিঞ্চিংটা বা এই খোঁচাটা বা খচখচামিটা থাকবে, এইটুকু তফাৎ সম্ভবত হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে দীক্ষাটা নিয়ে লাভ নেই, এই প্রশ্ন আজকাল লোকে বলেই। কারণ আজকালকার মানুষেরা, মানুষকে আপনি কোনো কাজ করতে বলুন, তারা প্রথম প্রধান কথা যেটি বলবে, কি লাভ, যেন লাভ ছাড়া কথা নেই। তা ঠিক আছে, আসুন কি লাভ হয় দীক্ষা নিলে সেটা দেখুন। ঠাকুর সেটা খুব সহজভাবে আমাদের বলে দিয়েছেন, বাণীর মাধ্যমে বলেছেন। কি বলছেন? বলছেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে, কাটেই অকাল জম্বি। অর্থাৎ এখানে দুটো কথা কিন্তু খুব উল্লেখযোগ্য। এক হচ্ছে সদ্দীক্ষা। ঠাকুর কিন্তু বলতে পারতেন যে দীক্ষা তুই এক্ষুনি নে, তা তো তিনি বললেন না, তিনি বলছেন সদ্দীক্ষা। এই সদ্দীক্ষা কথাটা তিনি, অর্থাৎ দীক্ষার আগে সৎ একটা কথা তিনি যোগ করলেন। কেন? এর কারণ হচ্ছে এই যে দীক্ষা কিন্তু অনেকেই দিতে পারে বা দেয়ও, এবং বিশেষ করে যারা কুলগুরু তারা দীক্ষা দেয়, সেটাকে সদ্দীক্ষা বলা যায় না। তার কারণ আমরা দেখছি যে একটি মা ঠাকুরকে বলছেন যে আমি কুলগুরুর দীক্ষা নিয়েছি। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, আমাদের তো কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার প্রথা আছে। সেটা কেন না, সেটা কালচারকে অর্থাৎ কৃষ্টিকে ধরে রাখার জন্য। কিন্তু তা সত্ত্বেও সদ্গুরুর কাছে আসতে হয় এবং সদ্গুরুর দীক্ষা নিতে হয়, এবং তোমার কুলগুরুরই বলে দেওয়া উচিত যে তুমি যদি সদ্গুরু পাও তাহলে তুমি সদ্গুরুর দীক্ষা নিও, এবং আমাকেও খবর দিও যাতে আমিও তার দীক্ষা নিতে পারি। এবং আমরা দেখছি যে ঠাকুরের নিজের জীবনীকারই তাই হয়েছে। কারণ সতীশ গোস্বামী আপনারা জানেন অদ্বৈত বংশধর, তিনি একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের গুরু ছিলেন এবং তিনি দীক্ষা দিতেন, কারণ তিনি অদ্বৈত বংশধর। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন সতীশদার দেখা হলো ঠাকুরের সাথে, তখন তিনি ঠাকুরের দীক্ষা নিলেন। এবং শুধু তাই নয়, তার যারা দীক্ষিত মানুষ ছিলেন অর্থাৎ তার যজমানদের তিনি বলে দিলেন যে স্বয়ং সদ্গুরু এসেছেন, তার দীক্ষা তোমরা নাও, আমি বলছি। এটাই হচ্ছে সদ্গুরু কর্তব্য। সুতরাং এটা বুঝতে হবে যে সদ্দীক্ষা দেওয়ার অধিকার একমাত্র সদ্গুরুরই আছে, আর কারণে। আর সদ্গুরু যে কেউ হতে পারে না। কেন? কারণ একটু আগে শ্রদ্ধেয় রঞ্জন দা সত্যানুসরণের কথা পড়ছিলেন। সেই সত্যানুসরণ যা ঠাকুর মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন, এবং আপনারা জানেন যে এই বইটি তদানীন্তন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। এটি পড়তে পড়তে রবীন্দ্রনাথ একাধিকবার জিজ্ঞাসা করেছিলেন যে লেখকের বয়স কত। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেছিলেন 22। তখন উনি বোধহয় আত্মবিস্মৃত হয়েছিলেন, তার কারণ বারবার 3বার জিজ্ঞেস করেছেন, 3 টাইমস। তার কারণ তিনি অবাক হয়ে দেখছেন যে অধুনা বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর বলে একটি প্রত্যন্ত পল্লী গ্রাম, সেই গ্রামের এক 22 বছরের এক সদ্য যুবক কি সাহসের সাথে, কি শক্তির বলে, কি দাপটের সাথে বলতে পারেন যে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি একটা লোক।
বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অ্যাবসলিউট। এটা ঠাকুর বলছেন মাত্র 22 বছর বয়স। সুতরাং সদ্দীক্ষা দেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র সদ্গুরুরই আছে। আর সদ্গুরু, আবার বলছি, যে কেউ হতে পারে না, পারেন না, একমাত্র ঈশ্বর, সাকার ঈশ্বর অর্থাৎ ভগবান ছাড়া আর কেউ হতে পারে না। এবং আচার্য তিনিও কিন্তু তিনি। সুতরাং একই সাথে আপনারা জানেন ঠাকুর নিজেও বলেছেন যে পুরুষোত্তম সদ্গুরু আচার্য একই পার্সন, আলাদা পার্সন নয়, কিন্তু একই ব্যক্তি। এটা কিন্তু বুঝতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো তাহলে সদ্দীক্ষা নিলে কি হবে? ঠাকুর কি বলছেন? মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্বি। দয়া করে লক্ষ্য করে দেখবেন এখানে হর্ষই দেওয়া আছে, কাটেই, অর্থাৎ উনি ডেফিনেট বলছেন, অর্থাৎ উনি একেবারে যেটাকে বলে মানে একেবারে নিশ্চয়তা নিয়ে বলছেন যে কাটেই অকাল জম্বি। এটা মানে ঠিক, এটা মানে হচ্ছে মানুষের সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। এখানেও অনেকে প্রশ্ন তুলবেন, কে বলেছে? কত লোক সুসাইড করবে, কত লোক বলছে জীবনকে এই মুহূর্তে নষ্ট করে দিতে পারে। কিন্তু সে যে বলছে সে আপাত ভাবে বলছে। অনেকে সুসাইড করছে, এটাও ঠিক, কিন্তু সে জানে না যে মৃত্যু ভয় কিন্তু তাকে তাড়না করছে। ঠাকুর ভারী চমৎকার করে বলেছিলেন যে তিনি যখন ডাক্তারি করছিলেন তখন একজন মা আর কি, সে সুসাইড করেছিল। সুসাইড করাতে যে আগুনে পুড়ে, ঠাকুর তখন ইন্টার্ন হয়ে আছেন, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। তো ঠাকুর বলছেন, মা, ঠাকুরকে মানে সবাইকে বলছেন আমাকে বাঁচাও বাঁচাও। ঠাকুর বলছেন তুমি তো বাঁচার কারবারটাই শেষ করে দিয়ে। তো জায়গাটা হচ্ছে যে কেউ কিন্তু মৃত্যুর ভয় থেকে মুক্ত। প্রশ্ন হতে পারে কেন মৃত্যু ভয় এত বড় ভয়? সব থেকে বড় ভয় হচ্ছে এটা। এমনকি গীতাতেও বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। কি বলছেন? স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এ মানে দেখুন, এ মানে হচ্ছে যে একটুখানি ধর্ম যদি কেউ করে তাহলেও সে মানে মহাভয় থেকে ত্রাণ পেয়ে যায়। ত্রাণ মানে উদ্ধার পায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন মৃত্যুকে এত ভয়? এর উত্তর হচ্ছে এই যে আমরা বহুবার মানে জন্মেছি আর বহুবার মরেছি, অর্থাৎ আমরা জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে চলছি। এবং এই জন্ম মৃত্যু চক্র যে চলছে বলেই মৃত্যু যন্ত্রণা আমার জানা আছে। এটা আর একটা কথা আপনাদের বলি এই প্রসঙ্গে, অনেককেই মানে আমার মনে হয় বেশিরভাগ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা বলুন তো কোন ভয় বেশি ভয়, জানা ভয় না অজানা ভয়? আমার মনে হয় 90% লোক উত্তর দেবে যে অজানা ভয়ই বেশি ভয়। উত্তর কিন্তু তা নয়, জানা ভয়ই বেশি ভয়। কারণ মৃত্যু কিন্তু আমার জানা ভয়, মৃত্যু আমার অজানা ভয় নয়, মনে রাখবেন। মানে মৃত্যুটা কিন্তু আমার অজানা ভয় তা কিন্তু নয়, মৃত্যুটা আমার জানা ভয়। আর সেই জন্য এটা মহাভয়। তার কারণ মৃত্যুর সময় কি হয় সেটা ঠাকুর এত ডিটেলসে বলেছেন। কি বলছেন? যে একটা মানে অন্ধকার নেমে আসে, সে এমন সূচিবদ্ধ অন্ধকার, এবং সেটা একবারে এবং একটা সুরঙ্গের মধ্য দিয়ে চলতে থাকে। বড় অসহায় এক সাংঘাতিক বিপদের মধ্য দিয়ে মানুষ চলে, আর সেই সময় তার একটা সাহায্যের প্রয়োজন। তো যাই হোক, যার দীক্ষা নেওয়া আছে সেই সময় সে সাহায্য পায়, সদ্গুরু এসে নিজে তার হাত ধরেন, এটা বলা হয়। মানে ঠাকুর নিজে বলেছেন যে সে সাহায্য পায়। সুতরাং 1 নম্বর হচ্ছে যে কেন আমরা একটু আগে যেটা বলছিল মনোজ ভাই, যে আমার বাবা মা
দীক্ষা নেওয়ার কথা বলেছে বা বলে। হ্যাঁ, তো কারণটা কি? কারণ হচ্ছে এই এই লাভটা হয়। এখন অনেকেই বলবে যে মশাই, এখন তো যে এখন মৃত্যু কি জিনিস তাই তো জানলাম না, তো মৃত্যু যখন হবে তখন হবে, তখন নয় বুঝবো। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেটা এমন কিছু বলতে পারেন যে দীক্ষা নিলে ইমিডিয়েট লাভ হয়? আমি সেখানেও আছি, ঠিক আছে, যদিও কিন্তু আমি আবার বলছি, এক মানে প্রথম এবং প্রধান উপকার হচ্ছে যে এই মহাভয় থেকে ত্রাণ পাওয়া সম্ভব। অবশ্য অবশ্যই যে যেমন ভাবে তাকে ধরবে তেমন ভাবে। আহ মানে যদি কেউ ইষ্টকে এই রঞ্জনদার কথায় সত্যি সত্যি ইষ্টের কথা অনুযায়ী চলে, তাহলে সে তো খুব সহজেই পার পেয়ে যাবে। কিন্তু যদি নাও নাও ধরতে পারে, তার কি হবে? এই প্রশ্নটি করেছিলেন বীরেন ভট্টাচার্য দা, যাকে দাড়ি বীরেন বলে যিনি বেশি বিখ্যাত। তিনি ঠাকুরকে বলেছিলেন যে আচ্ছা ঠাকুর, মনে করুন কেউ আপনার দীক্ষা নিয়েছে, কিন্তু দীক্ষা নেওয়ার পরে কিছু করে না, তার কি কোনো লাভ হবে? হ্যাঁ, ঠাকুর উত্তর দিয়েছিলেন যে দীক্ষা নেওয়ার পরে সে যেভাবেই চলুক আর যাই করুক, মনের মধ্যে যে একটা খচখচানি থাকে, সেইটুকুই লাভ। অর্থাৎ দীক্ষা নিয়েছে কিন্তু সে ঠিকঠাক করতে পারছে না, মনে কোথাও একটা খচখচানি হয়, আর এইটুকুও কিন্তু লাভ। এবং আরেকটি লাভ, ঠাকুর একটি আশ্চর্য কথা বলেছেন যে আমার সাথে যার একদিনেরও সম্পর্ক হয়, আমার তাকে ছাড়তে ইচ্ছে করে না। সুতরাং একদিনের জন্য যদি কেউ যদি তার দীক্ষা নিয়ে থাকে এবং একদিনের জন্য যদি সে ইষ্টভৃতি করে থাকে, তাহলে তিনি তাকে সহজে ছেড়ে দেবেন না। নিশ্চয়ই তার মানে মোট কথা সে কিছু না কিছু সাহায্য পাবেই। এবার 2 নম্বর আসছি আমি, যে লাভটা কি। ঠাকুরের কথা অনুযায়ী তিনি বলছেন যে এক্সপিরিয়েন্স, নলেজ, ফার্স্ট সাইট, ইনসাইট বেড়ে যায়। কি কি বললেন? নলেজ অর্থাৎ জ্ঞান বেড়ে যায়। তারপরে কি বললেন? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বেড়ে যায়। তারপরে কি বললেন? ফার্স্ট সাইট মানে দূরদৃষ্টি বেড়ে যায়। তারপরে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি বেড়ে যায়। এবং তারপরে বলছেন যোগ্যতায় অঢেল হয়ে ওঠে, যোগ্যতায় অঢেল হয়ে ওঠে। এখন প্রশ্ন উঠবে যে দীক্ষা নিলেই কি সে যোগ্য, আর দীক্ষা না নিলে কি সে অযোগ্য হয়ে গেল? এখানে প্রশ্নটা উঠছে যে যোগ্যতার মানদণ্ডটা আপনি কিভাবে ঠিক করবেন, অর্থাৎ ইয়ারস্টিক অফ মানে ফিটনেস, অর্থাৎ আপনার যোগ্যতার মাপকাঠিটা, সেটা হচ্ছে একটাই, যে জীবন এবং বৃদ্ধি। ঠাকুরের কথা অর্থাৎ কিভাবে আপনি জীবন যাপন করবেন এবং কিভাবে আপনি সেই ব্রহ্মের দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ কিভাবে আপনি জন্ম মৃত্যুর এই যে চক্র, সেটা এই এই মানে পথ পরিক্রমাটাকে সংক্ষিপ্ত করবে, এটাই হচ্ছে যোগ্যতা। সেদিক থেকে যদি তাকানো যায়, নিঃসন্দেহে একজন দীক্ষিত ব্যক্তি যোগ্যতায় যে অঢেল হয়ে ওঠে, এটা এটা সত্য। কারণ আমার নিজের দেখা একটা ঘটনা আপনাকে বলছি। তিনি এই বছর 2 আগে মারা গেছেন। তিনি অতি সাধারণ মানুষ, তার এত শত জ্ঞান কেন নেই, তার এমন কিছু আপনার পড়াশোনাও নেই বা ধর্ম সম্পর্কে তার জানাও নেই তেমন কিছু। কিন্তু তিনি গান লিখতেন, ঠাকুরের গান। তিনি ঠাকুরের ঋত্বিক হয়েছিলেন, এটা ঠিক, কিন্তু অতি সাধারণ মানের মানুষ, অর্থাৎ তার ধর্ম সম্পর্কে এত কিছু বোঝে না, এই খেটে খাওয়া মানুষ। তা তিনি গান লিখতেন। তার গানে একটি লাইন আমি শুনে অবাক হয়ে গেছি। বলছেন যে সংসারে চলার মাঝে বৃত্তিরও টানাটানি, ওই পথে আমি যেন না যাই, তুমি যেন আমাকে এই পথে থেকে বিরত করো। তা দেখুন,
এই একটা মানুষ যার নাকি কোনো মানে সেই অর্থে কোনো ধর্ম সম্পর্কে জ্ঞানই নেই, আধ্যাত্মিকতা সম্পর্কে তেমন কিছু জানেন, ভার্চুয়ালি পড়াশোনাই তেমন নেই, সে এরকম গান লিখলো কি করে? যে বৃত্তিরও টানাটানি, অর্থাৎ এই যে আমার পঞ্চ ইন্দ্রিয় আমাকে টানছে, বৃত্তি প্রবৃত্তিগুলি। এবং আপনারা দেখবেন যে গীতার প্রচ্ছদ পৃষ্ঠটাই হচ্ছে একটা ছবি, যে ছবিটা কি ছবি, এবং গীতার সারাংশই বলতে পারা যায় ওই ছবিটির মধ্যে দেওয়া আছে। কেন? কারণ ছবিটা হচ্ছে একটু রথ, যেখানে বসে আছেন অর্জুন, আর সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর রথে ঘোড়া কটা? 5টি। এই 5টি ঘোড়া আসলে 5টি ইন্দ্রিয়। এই 5টি ইন্দ্রিয় আমাকে 5 দিকে টানে। শুধু আমাকে কেন, প্রত্যেক মানুষকেই 5 দিকে টানে। কেন? ধরুন আমার চোখ রূপ দেখছে, আমার কান শুনছে, আমার নাক ঘ্রাণ নিচ্ছে, আমার জিহ্বা আস্বাদন করছে, রসাস্বাদন করছে, আমার ত্বক মানে আমার চামড়া কি বলে স্পর্শ সুখ অনুভব করছে। তো দেখুন কিরকম মুশকিল, পাঁচ দিকে টানছে এই কারণেই যে আজকে আমার চোখে একটা রূপ দেখলাম। কি দেখলাম? ধরুন একটি রূপবতী মহিলা, বাস সঙ্গে সঙ্গে তার প্রতি আমি কামাসক্ত হয়ে গেল। তার মানে আমার রূপ, এই ইন্দ্রিয়টি, আমার চোখ আমাকে কিরকম ভাবে বৃত্তির দিকে টানছে। বা ধরুন আমার কান কুচর্চা এবং গুজবে কান দিচ্ছে। অর্থাৎ এই যদি আমি কুচর্চা আর গুজবে কান দিই, তাহলে আমি আমার বৃত্তি তো আমাকে টানবেই। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তাহলে এই গীতার যে প্রচ্ছদ পথ, যে ছবিটি দেওয়া হয়েছে, এর অর্থটা কি? অর্থটা এটাই যে 5টা ঘোড়ার রশি বা দড়ি দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে, অর্জুন তুলে দিয়েছে। তার কারণ অর্জুনের নিজের ক্ষমতায় এই 5টি ঘোড়াকে, অর্থাৎ 5টি ইন্দ্রিয়কে সংযত করার ক্ষমতা নেই, অসম্ভব, তার ক্ষমতা থেকে হবে না। কাকে চাই তাহলে? না, এমন একজনকে যিনি ইন্দ্রিয়গুলি সৃষ্টি করেছেন, বা বলতে পারা যায় ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়গুলিকে জয় করেছে। তিনি কে? একমাত্র পুরুষোত্তম, একমাত্র সদ্গুরু। এছাড়া কেউ হতেই পারে না, সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। কারণ যত মানে নানা ধরনের গুরু আছেন, কুলগুরু, অসিদ্ধ গুরু, পাবক পুরুষ, এরকম অনেক গুরু আছে, কিন্তু মনে রাখবেন ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ সবাই সমস্ত বৈশিষ্ট্যকে পালন করতে পারেন একমাত্র পুরুষোত্তম। তাই তিনি এই 5টা ঘোড়ার রশিকে হাতে নিয়েছেন। এ কারণে ঠাকুর বলেছিলেন একটি চমৎকার কথা, যে তোমরা যদি তোমাদের ভাগ্যের হ্যান্ডেলটা আমাকে দিয়ে দাও, তোমাদের ভাগ্যটাই আমি ঘুরিয়ে দিতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এই 5টা ঘোড়ার রশিটা ঠাকুরের হাতে ছেড়ে দিতে বড়ই মানে দ্বিধাগ্রস্ত, বা দিতে চাইছি না। আর না দেওয়াতেই এত অশান্তি, 5টা ইন্দ্রিয় আমাকে ঘোরাচ্ছে। এখন আমার এই 5টা ইন্দ্রিয় ঘোরাচ্ছে কেন? একটু আগে যেটা বললাম আপনাকে, যে আমার রূপ দেখে একটি রূপবতী মহিলার প্রতি কামাসক্ত হলাম। কেন? যে তার দেহকে ভোগ করে আমি আসলে আনন্দ পেতে চাই। কারণ কিন্তু এই আনন্দ আমাকে স্থায়ী আনন্দ দেবে তো? দেবে না। কিন্তু আমি কিন্তু ভোগ করতেই চাই। অনেকে দেখবেন বলে যে ওই ভোগবাদিটা ঠিক নয়। ঠাকুর কিন্তু সে কথা বলেননি। ঠাকুর বলছেন আমরা কিন্তু ত্যাগ করতে আসিনি, বলছেন আমরা কিন্তু ত্যাগ করতে জন্মাইনি, ভোগ করতেই জন্মেছি। কিন্তু ভোগের পথে যা অন্তরায়, সেইগুলিকে ত্যাগ করতে। কি চমৎকার কথা! অর্থাৎ দীক্ষা নিলে, আমি যদি বলি আপনাদের যে আমরা ভোগের জন্য দীক্ষা গ্রহণ করছি, আপনারা হয়তো অনেকেই চটে যেতে পারেন, কি বলছেন, ভোগের জন্য দীক্ষা নিচ্ছি নাকি ত্যাগের জন্য নিচ্ছি? না,
ঠাকুর কিন্তু বলছেন ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। কিন্তু তিনি যোগ করছেন যে ভোগের পথে যারা যা অন্তরায় সেগুলোকে ত্যাগ করতে হবে। তো অন্তরায়টা কি? অন্তরায় হচ্ছে এই যে ঠাকুর যেটি বলছেন যে কি বলছেন, কামিনী সম্পর্কে বলছেন যে কামিনী মানে এখান থেকে ইনি বাদ দিলে, মানে কাম বাদ দিলে ইনি কামিনী ইনি মা হয়ে পড়েন। আর মায় কামিনী নয় কো। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ ঠাকুর বলছেন তুমি যদি পার্মানেন্ট ডিলাইটমেন্ট চাও, অর্থাৎ যদি তুমি স্থায়ী আনন্দ চাও, যদি তুমি স্থায়ী ভোগ চাও, তাহলে তোমাকে এই ফ্লিটিং প্লেজার বা টেম্পোরারি প্লেজার বা অস্থায়ী ভোগ এটাকে ত্যাগ করতে হবে। তার কারণ পঞ্চ ইন্দ্রিয়গুলোকে তোমাকে বসে আনতে হবে। আর এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে যদি বসে আনতে হয়, আমি আপনাদের প্রথমেই বললাম আমার নিজের ক্ষমতায় আমি পারবো না, কারণ একমাত্র ইন্দ্রজিৎ ছাড়া এটা সম্ভব না। কিন্তু আমি পারবো যদি আমি আমার এই পাঁচটা ইন্দ্রিয়ের ভার তাকে দিই। আর তাকে দেওয়ার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে তার কাছে দীক্ষা গ্রহণ করা, অর্থাৎ তার সৎ নাম গ্রহণ করা এবং তাকে গুরু হিসাবে গ্রহণ করা। এটা হচ্ছে প্রথম স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ। এর বাইরে হবে না, দীক্ষা ছাড়া কিন্তু হবে না। এটা ঠাকুর প্রশ্ন বলে দিচ্ছেন যে দীক্ষা না নিলে, মানে দীক্ষা নিতে হয় সুকেন্দ্রিক হওয়ার জন্য, কনসেন্ট্রিক হওয়ার জন্য। মানে কারণ তার চিন্তা মানে মানে ঠাকুরের চিন্তা, চলন, কর্ম, মানে তার চিন্তা বলতে এখানে সেই ব্যক্তিটি যে ফলো করছে ঠাকুরকে, তার চিন্তা, কর্ম, চলন তখন ধীরে ধীরে অ্যাডজাস্টেড হয়, মানে নিয়ন্ত্রিত হয়। দীক্ষা না নিলে তা হয় না। এটা ঠাকুর আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড 136 পৃষ্ঠায় 236 পৃষ্ঠায় এটি বলছে যে দীক্ষা না নিলে সেটা হয় না। এবং আমরা এরকম ভুরি ভুরি উদাহরণ আপনাদেরকে দেখাতে পারি যে যারা অত্যন্ত ফেমাস মানুষ, কিন্তু যদি সামান্য একটা ব্যক্তি প্রবৃত্তির দাস, তারা দেখুন যে হয়তো একটি রূপবতী মহিলাকে দেখে তার প্রতি কামাসক্ত হয়ে গিয়ে সর্বনাশ হয়েছে, অথচ সে বিখ্যাত মানুষ, বা বিরাট নেতা বা নেত্রী, সত্যি মানুষের জন্য করেছেন তারা, কিন্তু কোন এক দুর্বল মুহূর্তে লোভের বশবর্তী হয়ে ঘুষ খেয়ে ফেলে, ব্রাইব নিচ্ছে, তার সর্বনাশ হয়ে গেল। তার মানে কি আমার ক্ষমতায় হবে না, তাকে দীক্ষা নিতে হবে, তা নাহলে হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে আর কি হয় দীক্ষা নিলে? আর হয় মনটা শান্ত। এখানে প্রশ্ন হচ্ছে যে কিভাবে হয়, এটা আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। দেখুন, যখন সদ্গুরু কোনো দীক্ষা দেন, তার মানে কি তিনি একটা সৎ মন্ত্র, একটা নাম দেন, সৎ নাম। এর নামটা আসলে কি? একটি একটি নাম, এবং তার রূপটা কি? ধরুন ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর যে সদ্নাম দিয়েছেন আমাদের, সেই নামটা আমাদের জপ করতে বলছেন। আর এই নামের রূপটা কি? না, ঠাকুর স্বয়ং নিজে, তার চেহারাটাই হচ্ছে এই নামের রূপ, অর্থাৎ মূর্ত প্রতীক। তা এই রূপটাকেও ধ্যান করতে হবে। তা এটা করলে কেন মন শান্ত হবে? এর বিজ্ঞানসম্মত কারণটি, কারণ হচ্ছে এই যে আমাদের মন অশান্ত হয় কেন সেটা আগে জানতে হবে। অশান্ত এই কারণেই হয় যে আমাদের যাই আমরা চিন্তা করি না কেন, সেই চিন্তাগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটি চিন্তার একটা নাম আছে, একটা রূপ আছে। ধরুন এই মুহূর্তে আপনার মনে করুন চা খেতে ইচ্ছা হয়, তার মানে কি চা একটা নাম, আর চায়ের একটা রং আছে, একটা রূপ আছে। অর্থাৎ নাম আর রূপ ছাড়া কোনো চিন্তা আপনি করতে পারবেন না। তাই বলা হয় যে এই জগৎটা নাম রূপাত্মক। অর্থাৎ ধরুন একটা মানুষ টিভি দেখছে, কি দেখছে? এত মানুষ কথা বলছে, কত রূপ, কত অ্যাডভার্টাইজমেন্ট, কত নাম, কত রূপ।
এটা দেখতে দেখতে মন ক্লান্ত হয়ে যায়। তার কারণ এত নাম এত রূপ মানুষের মন গ্রহণ করতে পারবে না। তার উপায় একটা নাম একটা রূপ। প্রশ্ন হচ্ছে একটা নাম একটা রূপ। আপনি ঠাকুর কি বলছেন, একটা নাম আর একটা রূপকে, একটা নামকে জপ করে যাও মানে বারবার উচ্চারণ করা। সেই নামটা মনে মনে বারবার উচ্চারণ করছেন, আর সেই নামের যে মূর্ত প্রতীক সে ঠাকুর অনুকূলচন্দ্র, তার তার রূপটাকে অনুধ্যান করছেন বা দেখছেন। এটাই তো। তাহলে কি হচ্ছে, একটা নাম আর একটা রূপ আপনি বারবার উচ্চারণ এবং দেখে যাওয়ার ফলে সব নাম সব রূপ ওই একটা নাম আর একটা রূপে লীন হয়ে যায়। লীন মানে মার্জ করে, ইংরেজিতে বলে মার্জ করে যায়। তাতে কি হয়, মনটা শান্ত হয়। অর্থাৎ মন অশান্ত হবার কারণ চিন্তা, দুশ্চিন্তা। কারণ নানা নানা নাম নানা রূপ, আর শান্ত একটা নাম একটা রূপ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেটা তো ঠাকুরের নামই নিতে হবে, তার কি মানে আছে? অন্য যে কোনো নাম নিলেও তো হয়, বা অন্য কোনো রূপ না হবে না? কেন হবে না? কারণ নাম ধ্যান সম্পর্কে, বিশেষ করে নাম সম্পর্কে ঠাকুর একটি অদ্ভুত কথা বলছেন যে নামের প্রতি, মানে ঠাকুর বলছেন আমাদের নামে, মানে ঠাকুরের দেওয়া নামে সব নামেরই বলছেন ইনার মেকানিজম, অর্থাৎ অন্তর্নিহিত মরকত ঢোকানো আছে। সে তো আছে, প্লাস এভলিউশন হচ্ছে। এভলিউশন হচ্ছে মানে কি, মানুষের যেমন বিবর্তন হচ্ছে তেমনি পুরুষোত্তমেরও বিবর্তন। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু এই যে সব এসেছেন, এবং সর্বশেষ এসেছেন আমাদের মতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কিন্তু যে নাম নিয়ে এলেন, যে সদমন্ত্র নিয়ে এলেন, সেই নামের মধ্যে পূর্ব যে সমস্ত পুরুষোত্তম ছিলেন তারা যা নাম দিয়েছেন সেগুলি আছে, কিন্তু তার চেয়ে বেশিও কিছু আছে। সেই জন্য তিনি বলছেন যে আমাদের নামের মধ্যে, মানে, এবং এটাও তিনি বলছেন, এটাও মনে রাখবেন যে নাম মানে হচ্ছে একটা স্পন্দন, একটা সাউন্ড ভাইব্রেশন। এবং আমরা প্রত্যেকেই ঠাকুরের কথা অনুযায়ী একটা স্পন্দনেরই পরিণয়ন, অর্থাৎ উই আর দ্য রেজাল্ট অফ পার্টিকুলার সাউন্ড ভাইব্রেশন। আমরা হচ্ছি এক একটা বিশেষ স্পন্দনের, মানে শব্দ স্পন্দনের এক একটা রূপ। এই যে আপনি এক ধরনের শব্দের স্পন্দন, আমি আরেক ধরনের শব্দ স্পন্দন। এই এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ঠাকুর বলছেন নাম সম্পর্কে যে নামের প্রতি অনুরাগ নিয়ে, ভালো করে শুনবেন দয়া করে এই কথাটা, যে কেন যে কোনো নাম যে কোনো রূপ নিলে হবে না, তার কারণটা ঠাকুর ব্যাখ্যা করছেন, কত বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করছেন। বলছেন, একটু আগেই বললাম যে আমাদের এই নামটা কি, সেটা তিনি বলে দিলেন যে সব পুরনো নাম এর মধ্যে আছে, প্লাস কিছু বেশি আছে। এবং তিনি কি বলছেন, যে নামের প্রতি, নামী মানে এক্ষেত্রে নামী কে, মানে যিনি নামের মূর্ত প্রতীক, অর্থাৎ স্বয়ং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে করতে আমাদের প্রত্যেকটি নার্ভ ও সেল, মানে আমাদের স্নায়ু এবং কোষ, সৃষ্টির কারণ স্তরের সঙ্গে টিউনিং মানে একতানতা লাভ করে। কারণ আমি যখন নাম করছি ঠাকুরের, আর ঠাকুরের ছবিটা দেখছি, তখন সৃষ্টি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হলো, আজকে যাকে মানে স্ট্যানলি হকিংসের কথা অনুযায়ী বিগ ব্যাং থিওরি বলছি, সেটাও একটা শব্দ করে, সেই শব্দের সাথে আমরা একতানতা টিউনিং লাভ করি, ঠাকুর বলছি। কি আশ্চর্য কথা! এবং তাতে কি হয়, তাই কারণ কিভাবে, কারণ মানে এই যে সৃষ্টির কারণ, কারণ কিভাবে সূক্ষ্ম ও স্থূলে রূপান্তরিত হয়। সূক্ষ্ম স্থূলে মানে ব্যাপারটা কিরকম, যে কারণ বলতে আমি একটু আগেই বললাম, ঈশ্বর যে আমাকে সৃষ্টি করেছেন বা মানুষ সৃষ্টি করেছেন, তার একটা কারণ আছে। এবং সেইটাই প্রথমত সূক্ষ্মভাবে, অর্থাৎ স্পার্ম শুক্রাণুর আকারে আসে, এবং সেটাই স্থূল হয়ে আজকে আমাকে দেখছি, অর্থাৎ একটা দেহকে দেখছি। তাহলে
এই কারণ, ঠাকুর বলছেন কারণ কিভাবে স্থূল থেকে সূক্ষ্মে পর্যবসিত হয় এবং বা রূপান্তরিত হয়, আর উল্টোটা অর্থাৎ স্থূল কিভাবে সূক্ষ্মে এবং সূক্ষ্ম কিভাবে কারণে মানে পারম্পর্য অনুযায়ী সংগঠিত থাকে, তা আমাদের বোধের মধ্যে চলে আসে। তাহলে বুঝুন, ঠাকুরের দেওয়া নাম এবং ঠাকুরের ছবিটাকে দেখে যদি নাম করা যায়, তাহলে বলছেন এই বোধটা চলে আসে। আর এই বোধটা কি? ঠাকুরের কথা অনুযায়ী এটা হচ্ছে দর্শন এবং প্রত্যক্ষ অনুভূতি। চিন্তা করুন, ঠাকুর বলছেন দর্শন এবং প্রত্যক্ষ অনুভূতি, মানে ইট ইজ এ ডাইরেক্ট রিয়েলাইজেশন, এর মধ্যে কোনো অপ্রত্যক্ষ ব্যাপার নেই। এবং ঠাকুর মজা করে বলছেন যে আমার মতো মূর্খ মানুষ এত কথা কই কি করে, তাহলে ওই বোধের উপর দাঁড়িয়েই কই। তাহলে আমি যদি কইতে পারি, তাহলে আপনারা তো আরো বেশি করে পারেন। এটা ঠাকুর মজা করে বলছেন, সেটা তার কথা। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে সত্যি সত্যি যদি নামের প্রতি অনুরাগ নিয়ে আমি নাম করি, তাহলে কিন্তু এই বোধ আমার আসবে। এবং ঠাকুর বলছেন এই বোধের দ্বারাই দাঁড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে এক্সপ্লেইন করা যায়, মানে ব্যাখ্যা করা যায়। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কি বলে, আপনি যে আপনার কি সবই জানা? মনে তো হয় সবই জানা। ঠাকুর বলেছিলেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। এই কথাটার অর্থ কি জানেন? অর্থটা হচ্ছে, আবার বলছি, ঠাকুর বলছেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। অর্থাৎ তারা সর্বজ্ঞ, মানে বীজ নিয়েই আসে, মানে সব জানার বীজ নিয়েই তিনি আসেন, কিন্তু জানার অহংকার তার নেই। আমাদের যেটা আছে, আমি সামান্য একটু পড়াশোনা, অধ্যাপক বলছে আমাকে, তার কারণে একটু সামান্য কোন একটা বিষয়ে পড়াশোনা করেছি, তার ওইটুকু জানার অহংকার খুব আমার, কিন্তু ঠাকুরের জানার অহংকার নেই। এইটাই হচ্ছে তার সঙ্গে আমার তফাৎ, মৌল তফাৎ। তো যাই হোক, এইটা একটা হয় মানে আমাদের এক্ষেত্রে। আর কি হয়, যে আজকের মানে এই করোনা পরিস্থিতিতে যেটি বেশি করে বলা দরকার, যেটি হচ্ছে একটু সর্বক্ষণের সাথিয়া পাওয়া যায়। কিরকম? আমি ধরুন নার্সিং হোমে যান, হসপিটালে যান, করোনা পেশেন্ট নিয়ে, তো পেশেন্টরা বেডের পর বেড শুয়ে আছে, তাদের সাথে কেউ নেই। নার্সরা মাঝে মাঝে যাচ্ছেন, ডাক্তাররা মাঝে মাঝে যাচ্ছেন, এটা ঠিক, কিন্তু আসলে কেউ নেই। কিন্তু কেউ কি নেই? দেখুন, আমার সাথে আর কেউ না থাকতে পারে, কিন্তু আমার মনটা তো আছে। আমার মনটা কিন্তু আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আর এই মনের একটা সর্বক্ষণের সাথী দরকার, মানে কনস্ট্যান্ট কম্পেনিয়ন, অর্থাৎ এমন একজনকে দরকার যিনি আমার সঙ্গে সবসময় থাকবে। সেটা কিন্তু আপনি যদি দীক্ষা নিয়ে এই নাম করে যান আর সদ্গুরুর ছবিটিকে মনে মনে দেখে যান, তাহলে ওই চরম সংকট অবস্থাতে, অর্থাৎ শারীরিক কষ্ট আপনার হচ্ছে, আপনি করোনা পেশেন্ট, বা বর্তমানে অনেক কথা শুনছি ব্ল্যাক ফাঙ্গাস, আবার হোয়াইট ফাঙ্গাসের কথাও শুনছি, নানা ধরনের রোগ এ থাকবেই, ছিল, আছে, থাকবে। এখন হয়তো সেটা প্রকট আকার নিয়েছে, মহামারীর রূপ নিয়েছে, কিন্তু তাই বলে কি থাকবে না? এগুলি যখন ছিল না, তখনও তো মানুষের অসুস্থতা ছিল এবং থাকবে। কিন্তু সমস্ত শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও এই যে আপনি নাম করে যাচ্ছেন আর ঠাকুরের ছবিটাকে স্মরণ করছেন, তার মানে একজন আপনার সর্বক্ষণের সাথিয়া থাকছেনই থাকছেন।